গ্রামে ঢুকে যা শুরু করেছো মনে হচ্ছে এই প্রথম দেখলে তোমরা সব। তাহলে আমরা দেখছি যে কি কি আছে আমাদের ওখানে, সিমিলারিটি কি কি আছে, মানে কোন কোন ব্র্যান্ড এখানে আছে আর কোনটা যেটা আমাদের ওখানে নেই সেটাও চেক করছি। তো আজ আমরা গুয়াহাটি থেকে মেঘালয়ের রাজধানী শিলং এই 100 কিলোমিটারের জার্নিতে আমরা দেখতে চলেছি সবুজে ঘেরা পাহাড় আর মেঘে ঢাকা রাস্তার ভিতর দিয়ে আজ আমরা পৌঁছাবো শিলং। আর এই জার্নিতে আমরা উমিয়ম লেক দেখবো, এলিফ্যান্ট ফলস দেখবো, আরো অনেকগুলো ফলস আমরা এই রাস্তায় যেতে যেতে পাবো। পুরো দৃশ্যটাই কিন্তু আমরা তুলে ধরবো এই জার্নিতে। তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে মেঘালয়ের উদ্দেশ্যে। তো এখন আমাদের প্রথম স্পট আসতে চলেছে উমিয়ম লেক। এই জার্নিটা হতে চলেছে খুবই রোমাঞ্চকর, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যারা এই মেঘালয় ট্রিপ প্ল্যান করতে চাও তাদেরকে বলে রাখি যে কলকাতা থেকে ট্রেনে আসতে হবে গুয়াহাটি, আর গুয়াহাটি থেকে তোমরা প্যাকেজে গাড়ি নিয়ে নিতে পারো। আমরা যেমন ট্রাভেলার বাস নিয়ে নিয়েছি, এই ট্রাভেলার বাসে করে আমরা টোটাল ট্রিপটা করব। আর এই ট্রিপের যে বাজেটটা তৈরি হবে সেই বাজেটটা আমি কিন্তু বলবো মেঘালয় ট্রিপ সিরিজের একদম শেষ ভিডিওতে। তো এই রোমাঞ্চকর জার্নিতে আমার সঙ্গে জুড়ে থাকো তোমরা এই প্রোফাইলে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো জার্নির শুরুতেই একটু রোদও পেলাম, আর মেঘালয় ট্যুর করতে এসছি, বৃষ্টি হবে না সেটা তো হতে পারে না। তো রোদের পরে একটু বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে থেকে গাড়ি চালিয়ে আমরা এখন জাস্ট পৌঁছালাম উমিয়ম লেকে। গুয়াহাটি থেকে বেরিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো জার্নি করে। শিলং থেকে 15 কিলোমিটার দূরে আমরা প্রথম স্টপেজ দিয়েছি উমিয়ম লেক। এই উমিয়ম লেক তৈরি কিন্তু খাসি পাহাড়ের একদম মাঝখানে। 1960 দশকে ড্যাম তৈরি করা হয়েছিল, সেই ড্যাম তৈরি করার ফলে এই লেকটা কিন্তু সৃষ্টি হয়েছে। উত্তর পূর্ব ভারতের প্রথম হাইড্রো ড্যাম কিন্তু এখানেই তৈরি হয়েছিল। তো এইটা হচ্ছে উমিয়ম লেক, আর এখানে কিন্তু টুরিস্ট স্পট তৈরি হয়েছে। আর এই লেকে এসে আপনারা জেট স্কি করতে পারেন এবং বোটিংও করতে পারেন। দারুণ একটি জায়গা। তো চলুন এখন একটু এর সিনিক বিউটিটা আমরা এনজয় করি। কেমন লাগলো লেকটা? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আরো কিছুক্ষণ টাইম এখানে কাটাতে চাইছিলাম, বাট তো এখান থেকে আমাদের এখনো অনেকগুলো স্পট বাকি আছে। এরপরে আছে সম্ভবত এলিফ্যান্ট ফলস, তারপরে আছে শিলং পিক, সবকটাই আমাদেরকে দেখতে হবে। এসে পৌঁছেছি এলিফ্যান্ট ফলসের এখানে। क्या है ये? দেদেবি। হ্যাঁ দেদেবি নিচে। এত টক ফল আমার জন্য নয়। তো এইটা হচ্ছে এলিফ্যান্ট ফলস, আর এটা হচ্ছে প্রথম ধাপ। এরপরেও 3টে ধাপ আছে। আমরা সবাইকে নিয়ে একবার চেষ্টা করব নিচে যাওয়ার জন্য।
তো এটা হচ্ছে থার্ড ধাপের এলিফ্যান্ট ফলস। তো এখান থেকেই সব থেকে বেস্ট ভিউটা আসছে। এলিফ্যান্ট ফলস দেখার পরে আমরা শিলং পিকে যেতে পারিনি। শিলং পিকের টাইমিং হচ্ছে 4:30, 4:30 পরে ওখানে ঢুকতে দেবে না, সেই কারণে 4:30 না 3:30, 3:30 মধ্যে ওখানে যেতে হবে, মানে সকাল 9:30 থেকে 3:30 মধ্যে। এর মধ্যে যদি ওখানে না পৌঁছানো যায় তাহলে ওই পিক অব্দি উঠতে দেওয়া যায় না। তার জন্য আমাদের আজকে শিলং পিকটা মিস হয়ে গেছে। ঠিক আছে, শিলংয়ের একদম মেন মার্কেটের উপরে আমাদের হোটেল পেয়ে গেছি। হোটেলের নাম হচ্ছে স্কাই লাইন ইন। তো হোটেলটা বেশ চমৎকার জায়গায়, একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। দেখো পিছনে পুরো শিলংয়ের সিটি, আর এই পাশটায় যদি আমরা দেখি এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। আর এখান থেকে যদি আমরা লেফট সাইডে যাই, এখান থেকে পাহাড়ের পিকটা আমরা দেখতে পাচ্ছি, পুরো সিটির পিক। তো এখান থেকে এই ভিউটা আমরা পাচ্ছি শিলংয়ে এসে। তো যেখানে আমরা প্যাকেজ করেছি সেই প্যাকেজ অনুযায়ী আমাদের প্রথম যে হোটেল দিল সেটা তো আমরা দেখে খুবই খুশি, কারণ চমৎকার হোটেল আমরা পেয়েছি এবং সবারই খুব পছন্দ। বিশেষ করে বাচ্চারা খুব হ্যাপি, কারণ এখানে ডবল বেড দেওয়া আছে। বাচ্চারা অলরেডি ডিসাইড করে ফেলেছে যে আমরা কিন্তু আলাদা থাকবো। ঠিক আছে, চলো ওদের কথাটাও মেনে নিতে হবে। তো আজকে মেঘালয়ের ট্রিপের আজকে প্রথম দিনের জার্নিটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আবার নেক্সট দিনের জার্নির জন্য আমরা প্রস্তুত হব। আগামীকাল সকাল থেকে আমাদের মেঘালয়ের মেন জার্নিটা শুরু হবে, সেটা সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর এই ভিডিওগুলো আসবে কিন্তু আমার এই প্রোফাইলেই। তো তোমরা আমার সঙ্গে জুড়ে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদেরকে আমরা মেঘালয়ের ভালো ভালো সিনগুলো দেখাতে পারবো।